কর্তৃক যে জায়গাটা নিজেদের বলে দাবি করছে, সেই জায়গাটা মূলত আমাদের বিদ্যালয়। এখানে আগে লাইব্রেরি ছিল, এটা আমাদের স্কুলের জায়গাটা আগেও ছিল, এখনো থাকবে, এখন ভবিষ্যতে থাকবে। মিরেশ্বরাইত ঐতিহ্যবাহী জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একখান জায়গা কৃষি বিভাগ দখল করি আছে দাবিতে এবং সেই জায়গা দখল মুক্ত করে বিদ্যালয়ের পাঠাগার নির্মাণের দাবিতে মানববন্ধন করছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী। বৃহস্পতিবার আগস্টের 7 তারিখ সকাল 10টায় জোরারগঞ্জ স্কুল মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমরা মিথ্যা মামলা বিভাগে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা আমাদের স্কুলের জায়গা, আমাদের স্কুলে থাকবে। কৃষি বিভাগ আমাদের দখলীয় এবং আমাদের প্রতিবন্ধুত্ব জায়গা, এবং কথা বলতে গেলে এটি আমাদের লাইব্রেরি ছিল, এখন পরিত্যক্ত ভবন হিসেবে গণ্য হয়। এটি আমাদের টানলগে, এটা যাতে তারা অন্যভাবে দখল করতে না পারে, তার জন্য আমরা এই মানববন্ধন এবং এই প্রতিবাদ কর্মসূচি পালন করতেছি। এই সময় উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল সুফিয়ান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী। মানববন্ধন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম জানাই, এটার মূল কারণ হলো বিদ্যালয়ের জায়গা অন্যায়ভাবে কৃষি বিভাগ দখলের পায়তারা বা চক্রান্ত করতেছে। RSBS PS মূলে এই জায়গার মালিক বিদ্যালয়, খাজনাও বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি দিয়ে আসছে। এখন কৃষি বিভাগ 7 শতক জায়গা তাদের দাবি করে বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেছে। এখন মামলার আসলে যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাই না। তো আমরা মামলা করার পরে ওনারা মিরেশ্বরাই কোর্ট নিষেধাজ্ঞা দিয়েছে এখানে আপাতত নির্মাণ কাজ না করার জন্য। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করি, মহামান্য হাইকোর্ট বিভাগ এই নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এরপর আমরা কাজ আরম্ভ করি, কিন্তু ওনারা আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে, মামলা করবে এই সেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই দাবি করে জায়গাগুলো বিদ্যালয়ের নামে RSBS সবকিছু আছে। তিনি প্রশ্ন করছে কৃষি বিভাগ কিভাবে এই জায়গা দখল করি আছে। আজকে এই ছাত্রছাত্রীদের মানববন্ধনের প্রতিবাদ অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের 4,600 RS এবং 5,614 জায়গার আমাদের মূল সম্পত্তি ভবন নাম্বার 1 এখানে অন্যায়ভাবে অন্যায় আবদার করে কৃষি বিভাগ আমাদেরকে জায়গার উপর আমাদের ভবন করার তারা বাধা বিঘ্ন করতেছে এবং কোর্টে তারা মামলা করেছে। ইতিমধ্যে আমাদের অনেক অর্থর অপচয় করেছে। কৃষি বিভাগ ওরসান হাইওয়ের একটা জায়গা নির্ধারণ করে দিয়েছে, এটা আমাদের দখলীয় জায়গা, আমাদের প্রতিবন্ধুত্ব জায়গা, আমাদের কবলার জায়গা। এখানে আমরা খাজনা দিই সরকারকে এবং এটা আমাদের স্কুলের জায়গা। এখানে আমরা কোনো জায়গা আমরা আমাদের 1 ইঞ্চি পরিমাণ জায়গা বিদ্যালয়ের জায়গা আমরা অন্য কাউকে দিব না। মানববন্ধনের ছাত্রছাত্রী দাবি করে বিদ্যালয়ে যোগ্য পাঠাগার প্রয়োজন, তাই এই জায়গাকে দ্রুত দখলমুক্ত করে যোগ্য পাঠাগার নির্মাণ করা হোক। আমাদের বিদ্যালয়ের পাঠাগার হিসেবে সেই জায়গাটা 1971 সালে পুজো ছিল। সেই সময় আমাদের স্কুল কর্তৃপক্ষ কৃষি বিভাগকে স্বল্প সময়ের জন্য থাকতে দেয় এবং সেই সময় থেকে বর্তমান পর্যন্ত তারা আছে এখানে এবং তারা দাবি করছে যে জায়গাটা নিজেদের, কিন্তু কাগজ কলমে সেই জায়গাটা আমাদের বিদ্যালয়ের এবং আমাদের বিদ্যালয় লাইব্রেরি। তাই আমরা দাবি করছি যে আমাদের বিদ্যালয়ের লাইব্রেরি যাতে আমাদের হয়ে থাকুক। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় হয়, 2020 সালে এখানে মামলা করা ছিল। এরপরে ওই মামলাতে যেটা কোর্ট রায় দেয় যে যেভাবে আছে সেভাবে থাকবে, জমি শর্তের জন্য তারা আদালতে মামলা সিভিল মামলা করতে বলছিল। এরপরে আমরা মামলা করা হয়। মামলা করা কতদিন পরে ওরা আমাদের গাছের চারপাশে আমাদের বিল্ডিং এর চারপাশে যে ছিল এই গাছপালা গুলো কেটে দিচ্ছিল আমাদের রাতের আধারে। তখন আমরা ওখানে নিষেধাজ্ঞা করি যেন ওনারা কাজ করতে না পারে যতদিন পর্যন্ত এটা মামলাটা নিষ্পত্তি না হয়। এইটা হচ্ছে আপনার যখন ওরা তো পিছন পাশে করতেছে, পুকুর টুকুর ভরাট করে কাজ করছিল। আমাদের তো চারপাশে গাছ ছিল, অনেকগুলো গাছ, মেহগুনি গাছ, তারপরে লিচু গাছ, এগুলো সবগুলো কেটে ফেলছিল। তখন আমরা নিষেধাজ্ঞা করছি, তখন আদালত এটা আমলে নিয়ে আমাদের পক্ষে রায় দিচ্ছে এখানে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। এরপরে ওনারা ওই হাইকোর্টে গিয়ে আপিল করছে। ওইটা শোকজ মানে ওরা যেটা চাইছে সেটা শোকজ দেয়। এটা হচ্ছে যে আসলে তো যাই হোক, আমরা তো ওনার কাছে আমরা গিয়ে কিছু বলিও নি, আমরা তো ওনাদের জায়গা দখলও করে নাই। এটা তো 1961 সাল থেকে আমাদের ওই রুমটা। C+ TV, চট্টগ্রাম।